37-এ বলছে যে কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগী। আমরা সিরিজ অফ ওয়ার্ক, হ্যাঁ, এটা কিন্তু পড়ছি গতদিন, ডেফিনেশনে পড়ছি কাজের সিরিজ। হ্যাঁ, আজকে হচ্ছে সেটার একটা উদাহরণ দিই। অনেক সময় অনেক অপরাধ একটা কাজের মাধ্যমে হয় না, আলাদা আলাদা সময় সংঘটিত অপরাধের ফলাফল স্বরূপ হয়। মনে করেন কোনো একটা ব্যক্তিকে দুই তিনজন মিলে বা দুইজন মিলে বিভিন্ন সময় লং টাইম ধরে উম, অল্প মাত্রার বিষ দেয় খাবারে, যেটা বোঝা যায় না। আর্সেনিক বা এই টাইপের বিষ লং টাইম দিতে থাকায় আস্তে আস্তে দুর্বল হচ্ছে, রেগুলার দেয়, মানে একদিনে বিষ দিয়ে মেরে ফেললে এমন না, আলাদা আলাদা সময়ে এই কাজগুলো করে। একাধিক ব্যক্তি মিলে যখন এটা করে, তখন এটার পরিণতিতে মনে করেন ওই ব্যক্তির মৃত্যু হলো। এখন এই ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সময়ে কাজগুলো সংঘটিত হলেও তার ফলাফলে একটা অপরাধ তৈরি হয়েছে। এক্ষেত্রে এই আলাদা আলাদা সময়ে যারা যারা এই কাজগুলো করেছে প্রত্যেকে সমানভাবে দায়ী হবে। এখানে বলছে যে যখন কিছু কাজের দ্বারা অপরাধ সৃষ্টি হয় তখন যে কেউ, মানে, আচ্ছা আমি করতেছি, কথা বলতে চাচ্ছেন? এই 38 শেষ করে নি, তারপরে আনমিউট করে দিচ্ছি, কথা বলতে পারবেন। আহ এখানে বলছে যখন কিছু কাজের দ্বারা অপরাধ সৃষ্টি হয় তখন যে কেউ উক্ত কাজসমূহের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে উক্ত অপরাধ সংঘটনে ইচ্ছাপূর্বক সহযোগিতা করে তবে সেই ব্যক্তি উক্ত অপরাধ করেছে বলে ধরা হবে। অর্থাৎ কিছু কাজের দ্বারা অপরাধ সৃষ্টি হয় তখন যে কেউ উক্ত কাজ সমূহ, কিছু অপরাধ মানে কিছু কাজ মানে অনেকগুলো কাজ, কাজের সিরিজ, অনেকগুলো কাজের সমষ্টি, এই উক্ত কাজসমূহের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে উক্ত অপরাধ সংঘটনে ইচ্ছাপূর্বক সহযোগিতা করেছে। সে কিন্তু পুরো কাজটা একা করে নাই, সে ওই সিরিজ অফ ওয়ার্কের হয়তো বা দুটা সিরিজে অবদান রেখেছে, বা পাঁচটা সিরিজে একটা অপরাধ হয়েছে, হ্যাঁ, তার মধ্যে সে হয়তো বা দুটাতে অবদান রেখেছে, বাট তার এই সহযোগিতায় অপরাধটা সাকসেসফুল হয়েছে, অতএব সেও দায়ী হবে, প্রত্যেকেই এই অপরাধে দায়ী হবে। সেক্ষেত্রে অপরাধটি আলাদা আলাদা ভাবে অনেকগুলো কাজের মাধ্যমে সংঘটিত হবে, অপরাধগুলো ভিন্ন ভিন্ন টাইমে সংঘটিত হবে। এবং ক, যেমন এখানে একটা উদাহরণে বলছে ক ও খ পৃথকভাবে বিভিন্ন সময় অল্প অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে গ কে খুন করার জন্য একমত হয়। তারা একটা প্ল্যান করে যে তারা গ কে খুন করে ফেলবে এবং তারা আলাদা আলাদা সময় বিষ প্রয়োগ করতে থাকে। তারা চুক্তি অনুযায়ী গ কে বিষ প্রয়োগ করে, এক্ষেত্রে তারা দুজনেই গ কে খুনের দায়ে দায়ে অভিযুক্ত হবে, যদিও তাদের প্রত্যেকের কাজ স্বতন্ত্র, আলাদা। তারা মনে করেন আলাদা আলাদা বাড়িতে থাকে, ভিন্ন ভিন্ন সময়ে তারা বিষ দিয়েছে, ওকে সময়ে দেয়নি, বাট তাদের এই কাজের পরিণতিতে হয়েছে। তাহলে আমরা আংশিক কাজ করা না করা দেখেছি 36-এ। 37-এ কি দেখছি, সেটা হচ্ছে কাজের সিরিজ, অনেকগুলো কাজের ফলাফল যদি একটা অপরাধ হয় সেক্ষেত্রে, এবং কাজগুলো ভিন্ন ভিন্ন সময়ে হচ্ছে এবং স্বতন্ত্রভাবে সংগঠিত হচ্ছে, তার ফলে যখন একটা অপরাধ সংগঠিত হচ্ছে তখন এই সিরিজ অফ ওয়ার্কে যারা যারা ইনভলভ প্রত্যেককে সমভাবে দায়ী করা হচ্ছে।